হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে তিনি রাসূলের কাছে এসে আরজি প্রকাশ করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন গুনাহ করেছি যেই গুনার কোনো ক্ষমা নাই। এমন গুনাহ আমি করলাম যেই গুনার কোনো ক্ষমা মনে হবে না। আমার জীবনের এই গুনার ক্ষমা আল্লাহ তাআলা আমাকে করবেন না। আল্লাহর নবী বলেন, দাহিয়াতুল কালবি, শুনো, কোন ব্যক্তি কাফের থাকা অবস্থায়, মুশরিক থাকা অবস্থায়, ফুত্তলিক থাকা অবস্থায় যদি কোনো গুনাহ করে, ইমানের পূর্বে যত বড় গুনাহ করুক না কেন, ইমান গ্রহণের পর, ইমান আনার পর সেই ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ইমান আনে, ইমানের উপর টিকে থাকে, এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আবার কোথাও এর সংখ্যা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। হযরত দাহিয়াতুল কালবি বলেন, আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কালবি, তুমি কি গুনাহ করেছো? হযরত দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে আরবের প্রথা ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবার বংশমর্যাদার কারণে, আত্মসম্মানের কারণে সেই কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হতো। কারণ এই মেয়ে সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে এই মেয়েকে কোন পুরুষের কাছে বিবাহ দিতে হবে। আর কোন পুরুষ যদি মেয়েকে নিয়ে বিবাহ করে টর্চারিং করে, অপমান করে, তাহলে বাবার গায়ে লাগে। তাদের সময় বিভিন্ন যুদ্ধের কারণে, অধিক পরিমাণে যুদ্ধের কারণে, যুদ্ধে পরাজিত হলে মেয়েদেরকে বন্দী করে দাসী বানিয়ে নিয়ে যাওয়া হতো। এই সমস্ত কারণে আরবের লোকজন মেয়ে সন্তান জন্ম দেওয়াকে তারা এটাকে ভালোভাবে নিত না। কিন্তু ইমান না থাকার কারণে, আসমানের জ্ঞান, কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে এই মানুষগুলো জানতো না সন্তান, ছেলে সন্তান আল্লাহর পক্ষ থেকে হয়, মেয়ে সন্তানও আল্লাহর পক্ষ থেকে হয়। এই বিষয়টা তারা জানতো না, যার কারণে এই সমস্ত মানুষগুলো মনে করতো মেয়ে সন্তান হলো আল্লাহর সন্তান, আল্লাহর মেয়ে, সুতরাং আল্লাহর সন্তানকে সমাজে লালন পালন করা যাবে না। বিভিন্ন মানুষের এই কুসংস্কার, কুধারণার কারণে তারা সন্তানকে হত্যা করত। অবস্থাটা এমন ছিল, ইতিহাসের মধ্যে বর্ণিত হয়েছে, গর্ভধারিণী মা যখন তিনি সন্তান প্রসব করার সময় গনিয়ে আসতো, প্রসব করার সময় যখন গনিয়ে আসতো, ঘরের বাহিরে বাগানের মধ্যে, মরুভূমির মধ্যে তারা গর্ত খনন করত। গর্ত খনন করে সেই গর্তের কাছে সন্তান প্রসব করতেন। সন্তানটা যদি ছেলে হতো, আহলান সাহলান তাইয়িবান মুবারাকাবাদ বলে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসতেন। আর যদি সন্তানটা মেয়ে হতো, তাহলে সেই সন্তানকে ওই গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে চলে আসতো। বলুন নাউজুবিল্লাহ। হযরত দাহিয়াতুল কালবি এভাবে তার পূর্বের 7টা মেয়েকে জীবিত কবর দিয়েছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই 7 জন মেয়ে সন্তানকে আমি জীবিত কবর দিলাম, তাদের জন্য আমার কোনো দুঃখ নাই, তাদের জন্য আমার আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, যে বিষয়টা নিয়ে আমি সবচেয়ে কষ্ট পেয়েছি, যে বিষয়টার জন্য আমি আজকে অনুশোচনায় ভুগতেছি, সেটা হলো আমার সর্বশেষ এক ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আসলো। আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর রূপ, রং দিয়ে, লাবণ্যতা দিয়ে তাকে বানালেন। আমার স্ত্রী এই সন্তানকে মাটির মধ্যে দাফন করার জন্য তার মন দেয় নাই। আমাকে অনেক বুঝিয়ে আমার স্ত্রী এই সন্তানটাকে লালন পালন করলেন।
মেয়েটা যখন দিন দিন বড় হতেছে, তার চেহারা, তার সৌন্দর্য এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে, তার প্রতি আমরা আকৃষ্ট না হয়ে পারলাম না। মেয়ে যখন একটু বড় হলো, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন সম্প্রদায় থেকে তার জন্য বিয়ের প্রস্তাবও এসেছে, এরকম হয়েছে। তখন আমি আমাদের পূর্ববর্তী রসুম অনুযায়ী, পূর্ববর্তী রেওয়াজ অনুযায়ী আমার সেই এই মেয়েকে নিয়ে হতাশায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। আমি আমার স্ত্রীকে মিথ্যা কথা বলে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব, এই কথা বলে মাটি খনন করার যন্ত্র নিয়ে চাদরের মধ্যে সেগুলো ঢুকিয়ে আমি মেয়েকে নিয়ে গভীর মরুভূমির দিকে রওনা করলাম। অনেক দূর যাওয়ার পর মেয়ে আমার কাছে পানি চাইলো, বলল, বাবা আমি তৃষ্ণার্ত হয়ে গেছি, আমাকে একটু পানি পান করাও। তখন এই অজুহাতে মেয়েকে পানি পান করানোর জন্য আমি মরুভূমির মধ্যে গর্ত খনন করা আরম্ভ করলাম। তাকে বুঝ দিলাম মরুভূমি থেকে গর্ত খনন করলে পানি বের হবে, এই জন্য আমি গর্ত খনন করা আরম্ভ করলাম। গর্ত অনেক দূর খনন করার পরে আমি চিন্তা করলাম, এই মেয়েকে এখন গর্তের মধ্যে ফেলে তাকে বালু চাপা দিয়ে দেব। তখন মেয়েকে আমি বললাম, মা দেখো তো গর্তের মধ্যে থেকে পানি উঠতেছে কিনা। মেয়ে যখন গর্তের মধ্যে পানি দেখার জন্য গর্তের কিনারায় দাঁড়ালো, আমি মেয়েকে ঠেল দিয়ে পানি গর্তের মধ্যে ফেলে মাটি বালু চাপা দিতে লাগলাম। পাশে একটি বড় পাথর নিয়ে মেয়ের মাথার উপর এমন জোরে আমি মারলাম, মেয়ে আমার বাবা বলে, আব্বা বলে চিৎকার মারলেন। সে আব্বা বলাটা আজ পর্যন্ত আমার কলিজার মধ্যে আওয়াজ দেই। সে আব্বার ডাকটা যখনই আমার কানের মধ্যে আসে, আমার কলিজা ফেটে যেন বের হয়ে যাচ্ছে। এই যে মারাত্মক গুনাহ করলাম, এই গুনাহ আমার আল্লাহ তাআলা কখনো মনে হয় ক্ষমা করবেন না। হযরত দাহিয়াতুল কালবির এই কথা শুনে বিশ্বনবী এবং তার সামনে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে ফুটতেছে। আল্লাহর নবীর চোখ থেকে পানি বেয়ে বেয়ে তিনি বুক ভিজে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন পিতা কিভাবে হয় যে জীবিত সন্তানকে গর্তের মধ্যে দিয়ে বালু চাপা দিয়ে দেয়, পাথর মেরে দেয়? যদি জাহিলি যুগের, অজ্ঞতার যুগের অন্যায় সমূহের, অপরাধ সমূহের বিচার করা লাগতো, তাহলে দাহিয়াতুল কালবি শোনো, তোমার এই অপরাধের বিচার আমি সকলের আগে করতাম। আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কালবি আজ থেকে তুমি কখনো আমার সামনে বসবে না, সব সময় আমার পিছনে বসবে। কারণ এই ঘটনা যখনই আমার মনে উঠবে, তখনই আমার কলিজাটা ফেটে যাবে। তোমাকে দেখলেই এই ঘটনাটা আমার মনে উঠবে, এই জন্য আজ থেকে তুমি আমার পিছনে বসবে। আরবদের অবস্থা ছিল এমন, যেই সমস্ত কৃতদাসী, যেই সমস্ত মহিলাদেরকে তারা কৃতদাস বানাতেন, কৃতদাস হিসেবে ক্রয় করে নিতেন, ওই সমস্ত মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসতো, আরবের উচ্ছৃঙ্খল যুবকেরা সেই সমস্ত মহিলাদেরকে ঘর থেকে বাহির করে মরুভূমিতে নিয়ে যেতেন। খুর দিয়ে তাদের ফ্যাট কেটে ফেলতেন, ফ্যাট থেকে জীবিত বাচ্চাটাকে হাত দিয়ে বের করে নিতেন। বের করে নিয়ে বাচ্চা এবং মা দুইজনেই ছটপট করে মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে দেখে তারা অট্ট হাসিতে আর হাতের তালিতে মেতে উঠতেন। বলুন নাউজুবিল্লাহ। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্বর জাতিকে, এই মূর্খ জাতিকে সভ্য বানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সমাজের মধ্যে পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভে আসলেন, সিরাত ইবনে হিশামের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী যখন মায়ের গর্ভে আসলেন, মা আমেনা বর্ণনা করতেছেন, আমি যেদিন থেকে অনুভব করলাম আমার মুহাম্মদ, আমার সন্তান,
যেদিন আমার গর্ভে এসেছে সেই দিন থেকে অটোমেটিক আমার দেহ থেকে মিশকে আম্বরের যে গ্রান, সেই গ্রান বাহির হওয়া আরম্ভ করলো। এই যে মিশকে আম্বরটা, এটা আরবের মিশকে আম্বর নয়, আরবের আশপাশের সমাজের মিশকে আম্বর নয়। মিশকে আম্বর সবচেয়ে সুগন্ধি যে আতর আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটাকে আমরা বুঝি, অথবা দুনিয়ার সিস্টেমে হরিণের যে কস্তুরী, সেই কস্তুরীকে মিশকে আম্বর বলা হয়। কিন্তু মা আমেনার শরীর থেকে জান্নাতের মিশকে আম্বরের গ্রান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সম্মানে বের করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বর্ণনা করতেছেন, আমি পারিবারিক কাজের জন্য, সাংসারিক কাজের জন্য, ভাত রান্নার জন্য কুফের কাছে পানির জন্য যাই, পানি আনার জন্য। এতদিন আমি কূপ থেকে বালতিতে সরকা টেনে টেনে পানি উঠানো লাগতো। যেই দিন থেকে অনুভব করলাম আমার সন্তান আমার গর্ভে এসেছে, আমি যখন কূপের কাছে যাই, সেই দিন যতদিন আমার এই সন্তান আমার গর্ভে ছিল, কূপের কাছে গিয়ে আমি ওই বালতি ফেলে সেখান থেকে রশি পেয়ে পানি উঠানো লাগতো না। কূপের কাছে যাওয়া মাত্রই অটোমেটিক পানি কূপের মুখে চলে আসতো। আমি বালতিতে ভরে পানি নিয়ে আসতাম, আমার কোনো কষ্ট হতো না। আরবের পাহাড়ি জনপদ, পাহাড়ি জনপদের রাস্তাতে অনেক সময় পাথর থাকতো। মা আমেনা বর্ণনা করলেন, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় পাথরের উপর যখন পা পড়তো, সেই পাথরটা আমার কাছে পাথর মনে হতো না, আমার কাছে মনে হতো আমি যেন কোনো শিমুল তুলার বালিশের উপর পা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এইরকম পরিস্থিতিতে আল্লাহর নবী মা আমিনার গর্ভে যখন ছিলেন, মা আমিনা স্বপ্ন দেখলেন তার গর্ভ থেকে, তার শরীর থেকে একটি জ্যোতি, একটি নূর বেরিয়ে এটা পূর্ব দিকে শাম পর্যন্ত যে রোমানদের যে প্রাচীর, সেই প্রাচীর পর্যন্ত আলোকিত হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরাম যারা স্বপ্ন বিশারদ, তারা এর ব্যাখ্যা করলেন আল্লাহর নবীর নবুয়তের দাওয়াত এবং তার রাজত্ব সেখান পর্যন্ত পৌঁছাবে। এই জন্য তিনি গর্ভে থাকাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা স্বপ্ন দেখিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাসূলের জীবদ্দশায় সেখান পর্যন্ত তিনি অভিযান পরিচালনা করেছেন, তাবুকের যুদ্ধ, এবং বিজয় লাভ করেছেন। আল্লাহর নবী তিনি যখন ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসলো, ভূমিষ্ঠ হওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, সেই সময় মা আমেনা বর্ণনা করতেছেন, দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো নয়, অন্যান্য মেয়েদের মতো নয়, আমার সন্তান যখন গর্ভ থেকে তিনি যখন ভূমিষ্ঠ হবেন, তাকে যখন আমি প্রসব করব, অন্যান্য মহিলারা সন্তান প্রসবের সময় যে কষ্ট পায়, আমি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে প্রসব করার সময় আমার কোনো অনুভূতি হয় নাই, কোন ধরনের কষ্ট আমি অনুভব করি নাই। একজন নারী 10টা মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করার পর তিনি যেই সমস্ত কষ্ট পান, আমি সেরকম কোনো কষ্ট পাই নাই। আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে 8 মাস 9 মাসের, একজন মহিলার পেট বড় হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গর্ভে ছিলেন, আরবের সাধারণ মানুষ বুঝতে পারেনি যে মা আমেনা তিনি গর্ভবতী, তার পেটে সন্তান আছে। দুনিয়াতে আসার আগে আল্লাহর নবীকে এইরকম সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, তার পরিবারকে এরকম সম্মান দান করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আরবের প্রথা ছিল, আরবের কোন সন্তান জন্মগ্রহণ করলে বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষার জন্য তাদেরকে তায়েফ প্রেরণ করা হতো, অথবা আরবের আবহাওয়ার সাথে সন্তানদের, তারা একসাথে আবহাওয়ার সাথে তার ম্যাচিং হতে পারত না। এই জন্য আরবের সন্তানদেরকে, মক্কা নগরীর সন্তানদেরকে বিভিন্ন অঞ্চল থেকে যাত্রীরা এসে ক্রয় করে নিয়ে যেতেন, টাকার বিনিময়ে দুধ পান করাবেন, নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে যেতেন,
আবার নির্দিষ্ট সময় যখন হতো তখন তাদেরকে মক্কাতে এনে দিয়ে যেতেন। এভাবে নির্দিষ্ট সময়ে বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মহিলারা আসতো। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন সেই সময় সন্তান ক্রয় করার জন্য তায়েফ থেকে একদল লোক তারা সন্তান নেওয়ার জন্য তারা মক্কাতে আসলো। ইতিহাসের মধ্যে বর্ণিত হয়েছে আসার সময় তাদের মধ্যে ছিলেন সাদিয়া গোত্রের হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে গাদায় চড়ে আসতেছেন, জীর্ণ শীর্ণ রুগ্ন একটি গাদায় চড়ে তিনি মক্কাতে আসতেছেন। তার গাদাটা দুর্বল হওয়ার কারণে তিনি তার সঙ্গীদের থেকে পিছনে পড়ে গেলেন। আর সঙ্গীদের থেকে পিছনে পড়ার কারণে তার সঙ্গীরা অনেক আগেই মক্কাতে এসে পৌঁছে গিয়েছে। সম্ভ্রান্ত পরিবার এবং পয়সাওয়ালা পরিবারের সন্তানদেরকে তারা উচ্চ মূল্যে খরিদ করে নিল। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী যখন মক্কাতে আসলেন, আসার পর দেখলেন আর কোন পয়সাওয়ালা ফ্যামিলির সন্তান নাই যে চড়া মূল্যে তাদের সন্তানকে তারা নিবে। সমগ্র মক্কা নগরী ঘুরে শুধুমাত্র আমিনার ঘরের সামনে তার দাদা, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব সেখান থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, যদি কারো দয়া হয় নিয়ে যেতে পারো, তবে টাকা পয়সা এত বেশি দেওয়া হবে না। কারো যদি দয়া হয় নিয়ে যেতে পারো, টাকা পয়সা এত বেশি দেওয়া হবে না। হযরত হালিমাতুস সাদিয়া যখন কোনো সন্তান পেলেন না, তখন স্বামীর সাথে পরামর্শ করলেন, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে অল্প মূল্যে এই সন্তানটা নিয়ে যাওয়া তো ভালো। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাহির থেকে আমিনার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নজর করে দেখলাম যেন পূর্ণিমার চাঁদটা হযরত আমিনার কোলের মধ্যে ধরা দিয়েছে। হযরত আমিনা আল্লাহর নবীকে আমিনার কোল থেকে নিয়ে, হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে আমিনার কোল থেকে নিয়ে অল্প মূল্যে যখন তিনি তার গাদার কাছে গেলেন, বাহনের কাছে গেলেন, বাহনে চড়লেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যেই গাদাটা, যেই বাহনটা দুর্বলতার কারণে সকলের পিছনের দিক দিয়ে আসলো, সেই গাদার ভিতর এত বেশি শক্তি প্রসারিত হলো, এত বরকত হলো, গাদা এত জোরে জোরে হাঁটতেছে। তাদের পূর্বে যারা এসেছে, আগে যারা এসে অনেক পথ যারা চলে গেছে, হযরত হালিমার গাদা তাদেরকে পিছনে ফেলে সকলের আগে তাইফে পৌঁছে গিয়েছে। হালিমার ঘরের মধ্যে খাওয়ার ছিল না, এরপরে পাতিলের মধ্যে চাল ছিল না, দুর্ভিক্ষের কারণে গাছের মধ্যে ফল ছিল না, জমিনে ঘাস না থাকার কারণে তার বেড়াগুলো জীর্ণ শীর্ণ ছিল। কিন্তু বরকতি নবীকে যখন তিনি কবরে নিলেন, তার বাড়িতে নিলেন, আল্লাহর রাসূলকে যখন তার বাড়িতে নিলেন, নেওয়ার পরে কুয়াই পানি বাটলো, পরে খাওয়ারের ব্যবস্থা হলো। জীর্ণ শীর্ণ গাছগুলো নবীজির বরকতে জীর্ণ শীর্ণ গাছগুলো আবার সতেজ হয়ে গেল, তরতাজা হয়ে গেল। তার ওট বেড়াগুলো, বাছুরগুলো, এরপরে ছাগলগুলো আবার হৃষ্টপুষ্ট হওয়া আরম্ভ করলো, দুধে তাদের ওলান ভর্তি হয়ে গেল আল্লাহর নবীর বরকতের কারণে। এরপরে তার দুধ বোন সাইমা, আমিনার মেয়ে, আল্লাহর নবীর দুধ বোন সাইমা নবীকে নিয়ে কোলের মধ্যে নিয়ে দোল খাচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ, বেঁচে থাকুক মুহাম্মদ। এরপরে ইতিহাসে লেখা হয়েছে, কবি বলতেছেন, বেদুইন বালিকা কারে নিয়ে দোল খায় সে তো তা জানে না। আল্লাহর নবী সেই শিশু অবস্থা থেকে তিনি ইনসাফ কায়েম আরম্ভ করলেন। তার একজন দুধ ভাই ছিল, সেই দুধ ভাই থাকার কারণে নবীজি মায়ের এক স্তন থেকে তিনি দুধ পান করতেন, আরেক স্তনের দুধ তিনি পান করতেন না।
যে ডান পাশের স্তনের দুধ তিনি পান করতেন, বাম পাশের স্তন তার বাইরের জন্য বরাদ্দ রেখে দিয়েছেন। নবীজি এই শিশু অবস্থায় তার পাও থেকে তার লজ্জাস্থান কখনো উন্মুক্ত হয় নাই, প্রকাশিত হয় নাই। শিশু মানুষ পা ডুলানোর কারণে, হাত ডুলানোর কারণে অনেক সময় কাপড় যখন উপরের দিকে উঠে যেত তিনি এমন জোরে কান্না আরম্ভ করতেন, মা বুঝতে পারতেন যে মুহাম্মদের কাপড় সতর বিকশিত হয়ে গেছে, সতরের উপরে উঠে গেছে। এই অবস্থায় মায়েরা এসে আবার তার কাপড়কে সতরের নিচে নামিয়ে দিতেন। এভাবে ধীরে ধীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে আরম্ভ করলেন, বড় হতে লাগলেন, বয়স যখন 6 বছর হলো, এরপরে সিনা সাকের ঘটনার কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মায়ের কাছে, মক্কাতে মা আমেনার কাছে এনে ফিরিয়ে দিলেন। বিকাল বেলা নবীজি মরুভূমিতে যেতেন, মরুভূমিতে বন্ধুদের সাথে, সমবয়সীদের সাথে খেলা করার জন্য যেতেন, খেলার জন্য যেতেন। আল্লাহর নবী সন্ধ্যা পর্যন্ত তাদের সাথে সেখানে থাকতেন। দেখতেন যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, বিভিন্ন বাবারা এসে তাদের সন্তানদেরকে ডাক দিয়ে নাম ধরে ধরে ডেকে নিয়ে যায়। একদিন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরেন না। এরপরে মা আমেনা সন্তানকে, মুহাম্মদকে খুঁজতে খুঁজতে মরুভূমিতে গিয়ে দেখলেন নবীজি বসে বসে কান্না করতেছেন। মা আমেনা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ বাবা, সবাই তো চলে আসলো, তুমি কেন আসলা না? কেন তুমি কান্না করতেছো? আল্লাহর নবী বললেন, মা, যখন প্রত্যেকদিন খেলতে আসি, অন্ধকার যখন ঘনিয়ে আসি, সন্ধ্যা যখন হয়ে যায়, সকলের বাবারা এসে তাদেরকে নাম ধরে মুখে চুমু দিয়ে কোলে করে আদর করে করে নিয়ে যায়। কিন্তু এতটা দিন খেলতে আসলাম, একটা দিনের জন্য তো আমার বাবা আসলো না। আমার কি বাবা নাই? মা ডুফরে কেঁদে উঠে সন্তানকে বুকে নিয়ে মুখে চুমু দিয়ে বাড়িতে চলে আসলেন। এভাবে শিশু অবস্থায় বিশ্ব নবী যখন বেড়ে উঠেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সমস্ত সমুদ্র তার অন্তরে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আপনাকে পথের দিশা দিয়েছি। ও নবী, আপনি এতিমদেরকে আদর যত্ন করবেন, এতিমদের গলা ধাক্কা দিবেন না, তাদেরকে কখনো শাস্তি দিবেন না। নবীজি এতিম তো নয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে নিজের জীবনের মতো আপন করে মানুষদেরকে ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলেছেন, ফাবিমা রাহমাতুম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনি যদি মানুষের সাথে নম্র সুরে সুন্দরভাবে নরম ভাষায় কথা না বলতেন, আপনি যদি মানুষের উপর কর্কশ হতেন, রাগান্বিত হতেন, তাহলে মানুষ আপনার পাশে আসতো না, আপনার থেকে দূরে সরে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার শিশু জীবন বেড়ে যখন তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, একবারে গর্ভে থাকাকালীন সময়ে নিজের বাবাকে হারালেন। যখন তিনি ভূমিষ্ঠ হলেন 6 বছর বয়সে মাকে হারালেন। 8 বছর বয়সে নবীজি তার প্রিয় দাদাকে হারালেন। আল্লাহর নবীর আশ্রয় নেওয়ার মতো বা আশ্রয় দেওয়ার মতো আর কোনো অভিভাবক রইলেন না। চাচা আবু তালিবের গৃহে তিনি লালিত পালিত হলেন। চাচা আবু তালিবের অভাবের সংসারে তাকে সহযোগিতা করার জন্য বিশ্ব নবী শিশু অবস্থা থেকে চাচার কাজে সহযোগিতা করা আরম্ভ করলেন। তার বেশগুলা মরুভূমিতে চড়াতেন, চাচার সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। শিশু অবস্থা থেকে তার এমন ব্যক্তিত্ববোধ ফুটে উঠেছে, যখন তার বয়স 8 কিংবা 9 বছর মতো অবস্থায়
কাবা শরীফের পুনর্নির্মাণ কাজ চলতেছে, তিনি মাথায় করে কাঠগুলো বহন করতেছেন। তখন তার চাচারা দেখলেন, হামজা, হযরত আবু তালিব সহ অন্যান্যরা দেখলেন যে খালি মাথায় কাঠ নিচ্ছেন, নবীজি কষ্ট পাবেন আর মাথায় ব্যথা পাবেন, এই জন্য পরন থেকে কাপড়টা খুলে নবীজির মাথার মধ্যে যখন দিয়ে দিল, যে এটাকে কি বলে, ওই যে মাথার উপর দিয়ে সেটার উপর কাট দেওয়ার জন্য, আল্লাহর নবীর পরন থেকে লুঙ্গি খোলার সাথে সাথে নবীজি লজ্জার কারণে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আজকে সেই নবীর উম্মত আমরা এই যে মসজিদের পুকুরের ঘাটে গোসল করতে আসি, লুঙ্গির ঠিক থাকে না। মসজিদের মাঠে হাঁটি গোস মারি, রাস্তাতে হাঁটি হাফ প্যান্ট পরি। ডাঙ্গর ডাঙ্গর ছেলেগুলা, এত বড় বড় ছেলেগুলা কিভাবে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে আমার বুঝে আসে না। তারা পরিবার, তাদের পরিবার কেমন, কি পরিবার থেকে তারা বেড়ে উঠে, পরিবার তাদের কেমন শিক্ষা দেয়, তাদের বাবা কি রকম শিক্ষা দেয়, মা কি শিক্ষা দেয়, আমার বুঝে আসে না। ইসলাম এবং মুসলমানের শিক্ষা এটা হতে পারে না, নবীজির শিক্ষা হতে পারে না। আপনি যদি মুসলমান হন, সন্তানকে যদি দ্বীনের উপর আপনি বড় করার, দ্বীনের উপর লালন পালন করার, দ্বীনের উপর যদি তাকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আপনি যদি সন্তানকে দ্বীন শিক্ষা না দেন, আপনার এই সন্তান বিজাতিদের অনুসরণ করবে, কাফের মুশরিকদের অনুসরণ করবে। এই সন্তান আপনার দুনিয়া এবং আখিরাত কোন জাহানেই কাজে আসবে না। এটা ফ্যাশন হয়ে গেছে এখন মনে হয়েছে। আমি ওই দিন বাড়িতে গেলাম, এলাকার এক ছোট ভাই, লম্বাতে আমার থেকে বড় হয়ে গেছে, এতটুকু ফ্যান করে বাজারে এসছে, আমাকে সালাম দিয়ে জড়িয়ে ধরছে। আমি বলছি, তুমি এত বড় ফোলা, এই বড় হয়েছ না, এখন হাফ প্যান্ট পরে বাজারে চলে এসছো। ও ভাই রাস্তায় পানি, তো পানি হইলে সেখান থেকে আমিও তো যাও, পানি হইলে যেটা করে সেটা খুলে পালাই যাও। আর আমাদের এই সমাজের অনেককে দেখি কি হাফ প্যান্ট পরে পরে রাস্তায় হাঁটে, এটা কি, এটা কোন ধরনের ভদ্রতা? যুবক যারা আছেন আপনারা, এটা আপনারা কি কোথায় থেকে শিখলেন? এটা কি ধরনের স্টাইল দিতে পারে? তো স্টাইল যেহেতু অর্ধেক খুললে স্টাইল, পুরোটা খুলে স্টাইল, আরেকটা নতুন স্টাইল শুরু করে দেন, পুরোটা খুলে আরেকবার নতুন ধরনের স্টাইল শুরু করে দেন। এটা ইসলাম এবং মুসলমানের শিক্ষা হতে পারে না। যে নবীর উম্মত বলে আমরা নিজেদেরকে দাবি করি, আমার রাসূল যখন তিনি শিশু অবস্থায় ছিলেন তখনও তার সতর কখনো বিকশিত হয় নাই। যখন একটু বড় হয়েছেন, তার পরন থেকে কাপড় খুলেছে, লজ্জাস্থান মানুষ দেখবে, লজ্জায় তিনি অজ্ঞান হয়ে গেলেন। আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর কোন আদর্শ, কোন সুন্নাত আমাদের মাঝে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত জাহিলি, আপনারা যারা হাফ প্যান্ট পরেন আর কি, তারা তো মনে করে বুঝে খাইছে, বুঝে আমরা না দিচ্ছে। আমি কি আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি? এখান থেকে যদি আপনাদের এই শিক্ষণীয় কথা না বলি, আপনাদের হুঁশ যদি এখান থেকে না ফেরানোর চেষ্টা করি, তার কে বলবে? আপনাদের বাবা মা তো আপনাকে বলে না, বাবা মা বললে তো আপনি বাইরে দিতেন না, ঠিক না? বাবা মা বলে না, বাবা মার দায়িত্ব নাই। বাবা মা তার ছেলে ল্যাংটা হয়ে রাস্তাতে হেঁটে, তার থেকে সুন্দর লাগে। ছেলে ল্যাংটা হয়ে রাস্তাতে হাঁটে, বাবা মাতে কি লাগে? সুন্দর লাগে। তো সুন্দর না লাগলে বলে না কেন? এই ছেলে হাফ প্যান্ট পরে রাস্তাতে হাঁটে, মসজিদের মাঠে আসে, বাজারে যায়। এরপর আপনি এখন মাইজি শহরে রাত্রেবেলা গেলে দেখবেন বহু ছেলেরা রাস্তাতে বাইরে হাফ প্যান্ট পরে। আমি কি বানায় বলছি, মিথ্যা কথা বলছি? সচরাচর এই ঘটনাগুলো ঘটতেছে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা ভালোবাসি, অন্তর থেকে মহব্বত করি। রাসূলের অপমান আমরা কখনো সইতে পারি না। এই যে সরকার পতনের পরে উত্তরবঙ্গের কোন একটা জেলায় এক হিন্দু ছেলে আল্লাহ রাসূলকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করছে। তাকে ওই এলাকার মুসলমান ছেলে ফিরে মারিয়ে ফেলছে, একেবারে মেরেই ফেলছে তাকে। তো নবীজির প্রতি যে যারা এত ভালোবাসা দেখাইছে, যেগুলা মারি ওই ছেলেটাকে ফিরে মারছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা সবগুলো ফাঁস নামাজ ঠিক মতো পড়ে না, একটারও মুখে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে নাই, কিন্তু রাসূলের ভালোবাসা অন্তর ফেটে যায়। এই ভালোবাসা তো রাসূল বলেন নাই। এই ভালোবাসা তো ইসলাম আপনাকে সাজেস্ট করে না। ভালোবাসা দেখাইতে হবে রাসূলের আদর্শ মানার মাধ্যমে, রাসূলের সুন্নত পালন করার মাধ্যমে। এই জন্য আসুন, রবিউল আউয়াল মাসের শিক্ষা, আল্লাহ রাসূলকে শুধু অন্তর থেকে, কলিজা থেকে ভালোবাসবো না, ভালোবাসাটা আমাদের তার কাজের মাধ্যমে, সুন্নত পালনের মাধ্যমে
আমরা আল্লাহ রাসূলের জন্য সেই ভালোবাসাগুলো তার সুন্নত পালনের মাধ্যমে তাকে দেখাবো। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জওয়াব পড়েন সেরে